একলব্য রাঙার মন ভালো করার জন্য রাঙাকে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করে। রাঙা বলে, দেখ উড়ানবাবু, এখন আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না আসল অপরাধীদের আমি শাস্তি দিতে পারছি, আমি শান্তিতে থাকতে পারছি না। তুই একবার ভাব, তুই বাইরে বেরাস, জামাইদা বাইরে বেরাস, মা বাবা সবাই তোরা বাইরে যাস, যদি তোদের ওপর কোনো অ্যাটাক হয় তাহলে আমি তখন কি করব বল? তার জন্য আমার উপর যারা অ্যাটাক করেছে সেই অপরাধীদের আগে খুঁজে বের করতে হবে আর তাদের উচিত শিক্ষা দিতে হবে। একলব্য বলে, দেখো রাঙা, তুমি আর এসব নিয়ে বেশি ভেবো না। তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করেছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এসব নিয়ে বেশি ভাবলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। আমার 30 তারিখ একটা ফ্লাইট রয়েছে, ওই কাজটা মিটে গেলেই আমি তোমাদের নিয়ে বাইরে পিকনিকে যাব। তোমাদের মন মেজাজ ভালো করতে হবে। রাঙা বলে, কিন্তু আমরা যাব কোথায়? একলব্য বলে, 7 দিনের ট্যুর করব, সবাই মিলে ঘুরতে যাব, পরিবারের সকলে মিলে গেলে তাহলে তার মজাটাই আলাদা হবে আর তোমাদের মন মেজাজও ভালো হয়ে যাবে। অপরদিকে সাত্তকী বাড়িতে একটা দলিল নিয়ে ঢোকে। সে চাইছিল নবায়নের যে করেই হোক একটা সিগনেচার, ওই সিগনেচার করে দিলেই সাত্তকী নামে সমস্ত টাকা পয়সা আর সম্পত্তি হয়ে যাবে। তখনই ময়না এসে সাত্তকীকে বলে, সাত্তকী, আমি আর কাজ করতে পারছি না। বড় বৌদি তো নাটক করছে, অসুস্থতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর রাঙা সে তো পাগল হয়ে বসে রয়েছে। কাল নাকি বাড়িতে একটা পুজোর অনুষ্ঠান হবে আর সমস্ত কিছু নাকি আমাকে করতে হবে। তুমি বলো, আমি কি এগুলো কখনো আগে করেছি যে আমি পারবো? আমার একদম ভালো লাগছে না। সাত্তকী বলে, দেখো, যদি তুমি কাজটা করো তাহলে আখিরে কিন্তু তোমারই লাভ হবে, সবাই তোমাকে খুব ভালোবাসবে। ভালো বউ হতে গেলে আর বাবার সমস্ত কিছু জিনিস পেতে গেলে এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? অপরদিকে রাঙা একলব্যকে বলে, আচ্ছা তুই জানিস তো কালকে আমাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো হবে, কিন্তু তোকে আমি না একটা কথা বলবো, কারণ আমার না একটা জায়গায় খটকা লেগেছে। একলব্য বলে, কি কথা বলো রাঙা? রাঙা বলে, আসলে কি জানিস, আমাদের একাডেমিতে একটা অবিনাশ বলে ছেলে এসেছিল যে না কথা বলতে পারতো না। আর আজ তো তুই শুনলি সত্যজিৎ স্যার কি বলেন যে ওই একাডেমিতে তীরের মধ্যে বিষ পাওয়া গেছে। আচ্ছা তুই বল, বড় বৌদিও তো বিষ কিনেছিল সাপুরের কাছ থেকে, তাহলে কি বড় বৌদি ছদ্মবেশ নিয়ে আমার একাডেমিতে গিয়েছিল? একলব্য বলে, এটা কিভাবে সম্ভব রাঙা? আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে উড়ানবাবু, আমার মনে হচ্ছে বড় বৌদি জড়িত রয়েছে, কিন্তু আমার মুখের কথাই তো কেউ বিশ্বাস করবে না, তার জন্য সলিড প্রমাণ দরকার। তাই কাল যখন সবাই পুজোতে ব্যস্ত থাকবে, আমি বড় বৌদির ঘরে গিয়ে খোঁজার চেষ্টা করব, যদি কিছু তথ্য পাই। এদিকে বৃন্দা আহিরিকে ফোন করে বলে, আহিরি, তোমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। সত্যজিৎ স্যার সেন্ট্রাল জেলে যে কাউকেই পায়নি। আহিরি বলে, আমি তো বলেছিলাম তোমাকে বড় বৌদি, কিন্তু তুমি বেকার বেকার শুধু শুধু নার্ভাস হচ্ছিলে। আচ্ছা শোনো, আমি এখন একটা কথা বলি। একলব্য 7 দিনের ট্যুর করে তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, রাঙাও যাবে, আর ওখানেই আমার সেকেন্ড প্ল্যানটা কাজে লাগাবো। আমার প্রথম প্ল্যানে একটু ভুল হয়ে গেছিলো, তাই রাঙা বাড়ি ফিরতে পেরেছিল, কিন্তু এবারে আর কোনো ভুলচুক হবে না। ওই রাঙাকে আমি ওখানেই শেষ করে দেবো, আর কোনো দিন বাড়ি ফিরতে পারবে না। আমি শুধু একলব্যকে চাই বড় বৌদি, একলব্যের জন্য আমি মারতেও পারি, মরতেও পারি, কিন্তু আমি একলব্যকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার সাথে থাকবে তো বড় বৌদি? বৃন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কেন থাকবো না, আমি তোমার সাথে আছি আহিরি। এদিকে সভ্য বৃন্দার সাথে ফুলসজ্জা করবে বলে পুরো রুমটা আর খাটটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। বৃন্দা তো সভ্যকে সহ্যই করতে পারছে না। বৃন্দা সভ্যকে ঠেলে দূরে সরিয়ে দেয়। সভ্য বলে, এ কী করছো তুমি? সোনা, আমি তো এত সুন্দর করে সাজালাম আর তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। বৃন্দা বলে, দেখো সভ্য, এখন আমি সত্যি খুব টায়ার্ড, আর তাছাড়া আমার মন মেজাজ ভালো নাই, তাই তুমি আমার থেকে এখন ডিস্টেন্সে বজায় রাখো, আমাকে একটু স্পেস দাও। সভ্যর মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বৃন্দাকে সে কিছুই বলে না। এরপর পরের দিন সবাই পুজোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। রাঙাকে পাঞ্চালি আর অদিতি দুজন মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়, কিন্তু রাঙা নিচে আসতে চায় না। পাঞ্চালি রাঙার অবস্থা দেখে বলে, আমাদের হাসি খুশি ভালো রাঙাটা কি হয়ে গেল বলতো? পাঞ্চালি আর অদিতি রাঙাকে জোর করলেও রাঙা যায় না। এরপর রাঙা বৃন্দার রুমে ঢুকে যায়, সেখানে যেয়ে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে থাকে। এরপর তার কাছে একটি ছবি দেখতে পায়। সেই ছবিটি দেখে রাঙা বুঝতে পারে যে অবিনাশী ছদ্মবেশী বৃন্দা ছিল। রাঙা মনে মনে ভাবে, তোর খেলা এবার শেষ বড় বৌদি, অনেক অন্যায় করেছিস তুই, আর তোকে ছাড় দেবো না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।